একজন রাজনীতিবিদকে অবশ্যই গণযোগাযোগে পারদর্শী হতে হয়। আমি যদি আমার প্রশ্নের উত্তরে চাই, তাহলে সাংবাদিকতা গত 15 বছর, 50 বছর বাদ দিই, বাংলাদেশের গত 15 বছর আমরা যদি বাংলাদেশের সাংবাদিকতাকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পারি যে যে ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই চেপে বসার ক্ষেত্রে কিন্তু সংবাদকর্মীদের একটা অংশের সহযোগিতা সরকার পেয়েছিল, যে সরকারটা আমাদের ঘাড়ে চেপে বসেছিল এবং তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি তাদের ক্ষমতার পাল্লা শুধু ভারী করেই চলেছিল। সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্র বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভ যদি দুর্বল থাকে, তাহলে অবশ্যই যারা শাসক গোষ্ঠী থাকে, তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সরে গিয়ে জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটাকে ভুলে গিয়ে তারা তাদের স্বার্থকেই হাসিল করতে চায়। এবং বলা হয়েছিল সাংবাদিকতা পক্ষপাতহীন হতে হবে। পক্ষপাতহীন হতে হবে কোনো একটা গোষ্ঠীর প্রতি যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে অবশ্যই অন্য একটা গোষ্ঠী কিন্তু সেই তাদের যে কাভারেজ পাওয়ার কথা, তাদের যে অধিকার বিষয়ে তাদের উপস্থাপন হওয়ার কথা, সেই জায়গা থেকে বঞ্চিত হয়। এবং রাজনীতি হচ্ছে, রাজনীতিবিদরা যারা আছেন তারা হচ্ছেন বৈষম্যহীন সমাজ গড়বেন। সেইখানে তারা শুধু নিজ সংগঠনের বা নিজ মতাদর্শের মানুষের বাইরে গিয়ে সবার প্রতি বৈষম্যহীন দৃষ্টি রাখবেন, সেই জায়গাটা বজায় রাখা। এবং দুইটা, আমি যদি সাংবাদিক আমার ডিপার্টমেন্টের সাথে আমার রাজনীতির যে জায়গাটা, সেই জায়গাটা মিল রেখে আসলে আমাকে প্রশ্ন করা হয়েছে। এবং একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক সংবাদকর্মী নই, কিন্তু যদি একজন সাংবাদিকের জায়গা থেকে আমি দেখি, যেহেতু আমি একটা একাডেমিক এরিয়ায় পড়াশোনা করেছি, সাংবাদিকতার বিষয় আশয় নিয়ে আমার নিবিড় পড়াশোনা আছে, সেইখান থেকে সাংবাদিকের যে পক্ষপাতমূলক আচরণ, সেই আচরণের কারণেই কিন্তু বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আবার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, তারাও কিন্তু একটা বৈষম্যমূলক আচরণ করেছেন এবং শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর নির্দিষ্ট কিছু বিষয়কে প্রাধান্য দিয়েই তাদের রাষ্ট্র কাঠামো পরিচালনার চেষ্টা করেছেন। সেই জন্য একটা সমস্যা দেখা দিয়েছে এবং আলটিমেটলি আমরা একটা ফ্যাসিবাদী সরকার পেয়েছি, যারা দীর্ঘদিন যাবৎ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছেন। সুতরাং আমি মনে করি যে একজন একাডেমিক এরিয়ার ব্যক্তি হিসেবে যেমন আমাদের এরিয়ার লোকজনের পক্ষপাতহীন আচরণ করা উচিত ছিল, তেমনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আচরণ উচিত ছিল বৈষম্যহীনভাবে আমার সকল অডিয়েন্স বা দর্শকদের বা ভোটারদের কাছে যাওয়ার। যদি আমরা দুইটার মিলবন্ধন করতে পারতাম, বাংলাদেশের মানুষ মিলবন্ধন করতে পারতো, তাহলে হয়তো আমরা দীর্ঘদিন যাবৎ গত 1.5 দশক ফ্যাসিবাদের দ্বারা শোষিত হতো না, নির্যাতিত হতো না। সুতরাং আমি মনে করি এই দুইটার খুবই একটা সম্পর্ক রয়েছে এবং দুইটা যে এরিয়া আছে, কর্মক্ষেত্র আছে, দুই এরিয়ার মানুষই যদি তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতেন, তাহলে আমরা এই জায়গায় স্থবির না থেকে আমরা অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারতাম বাংলাদেশ রাষ্ট্রকে সাথে নিয়ে। ধন্যবাদ।